রাজধানী জুড়ে রেমালের দাপট। রোববার রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধ পুরো নগরী। সারাদিনের বৃষ্টির পর আশা ছিল রাতে কমবে এর তীব্রতা, তবে হয়েছে হিতে বিপরীত। প্রচণ্ড বৃষ্টিতে জলাবদ্ধতা বেড়ে হয় দ্বিগুণ, বাড়ে ভোগান্তিও। মূল সড়ক থেকে রাজধানীর অপেক্ষাকৃত নিচু এলাকার বাসাবাড়িতে ঢুকে পড়ে পানি। পানিবন্দী হয়ে পড়েন হাজারো মানুষ। রাত্রে ঘুমাইতে পারিনি, সারা রাতে পানি হয়েছি, আর খাওয়া দাওয়া করতে না, গ্যাসের চুলার মধ্যে পানি। কিছু মানুষ দোতলায় উঠটা বয়ে রয়েছে নিজের রুম ছাইরা অন্য রুমে, খাওয়া নাই দাওয়া নাই, সারা রাত পানি হচ্ছে, ঘুম নাই। সড়কেও ছিল একই চিত্র। বৃষ্টির পানিতে রাস্তার মোড়ে মোড়ে বিকল হয়ে যায় অসংখ্য যানবাহন। অপেক্ষাকৃত ছোট যানবাহনের অবস্থা আরও করুণ। পানি লেগে গাড়ি চালানো যেতেছে না, গাড়ি পুরো ডুবে গেছে। মুতিল থেকে গাড়ি টানতে টানতে নিয়েছি, ধাক্কায় নিয়েছি। বৃষ্টির মাঝে গাড়ির অর্ধেক ডুবে গেছে, ভিতরে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে। সারা রাত বৃষ্টির সঙ্গে বাতাসের তীব্রতায় রাজধানী জুড়ে ভেঙে পড়ে অসংখ্য গাছ। কোনোটি আবার আছড়ে পড়ে সড়কের চলন্ত যানবাহনের উপর। একটা বাতাস হইলো, একটা গুড়ান দিল, গুড়ান দেওয়ার সাথে এই গাছটা ঘুরে থাকে। গাছ পড়ায় আর ড্রাইভার আর একটা লোক আছিল, দুজন লোক আছিল, দুজন লোকে সুন্দর করে বাইরে গেছে। ওই যে তারের মধ্যে বাঁচছিল, ওই যে তার, তাইলে মনে করেন যে একটু হালকা বাঁচছে। ঝড়ো বাতাসের দাপটে রাজধানীর বিভিন্ন এলাকার বৈদ্যুতিক সংযোগ হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। এক রাতেই নারী ও শিশুসহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাত্রাবাড়ি, বাড্ডা ও খিলগাঁওয়ের বিভিন্ন এলাকায় মারা যান 4 জন। চিপাগলি তো পানি হয়েছে আটু সমান, তো ওই থেকে যাওয়ার সময় যে কারেন্টের লাইন যে ছিঁড়ে পড়ছে, ওইটা মনে করেন নয়া জানতো না। মহিলাটা যখন যাবে রাস্তা দিয়ে, গলির রাস্তাটা, তো যাওয়ার সময় ওই খাম্বার প্লেটটা ধরছে, তখন সে আর্থিংয়ে মানে পুড়ে গেছে পানির ভিতরে। বছরের পর বছর নগর জুড়ে চলা এত সব ভোগান্তি থেকে মুক্তি চান সাধারণ মানুষ। দাবি সমন্বিত এবং পরিকল্পিত উদ্যোগের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।